প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যেই নাস্তাটি তৈরি করে দেখাবো, এটি রমজান মাসের ইফতারের জন্য খুব পারফেক্ট একটা ইফতারি বলে আমার মনে হয়। তাই আমি অগ্রিম আপনাদেরকে একটি ইফতার তৈরি দেখিয়ে দেব বলে এই নাস্তাটি তৈরি করেছি এবং আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করে নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই রোল তৈরি করার জন্য যা যা লাগবে তা একবার দেখিয়ে দিচ্ছি, পরে দেওয়ার সময় সব কিছু বলে দেব। এখন এই রোলটা তৈরি করার জন্য কিছু পুর তৈরি করে নেব। পুরটা কিভাবে তৈরি করেছি তা একবার দেখিয়ে দিচ্ছি। মুরগির মাংসকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই মুরগির বুকের মাংসটি নেওয়া লাগবে। হাড় থাকলে বেশি একটা ভালো লাগবে না, এজন্য বুকের হাড় ছাড়া মাংসটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সমপরিমাণ টমেটো কুচি, সমপরিমাণ আলু কুচি করে দিয়েছি। আলু কুচি করা সাইজটা একেবারে ছোট করে নিতে হবে। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে মটরশুঁটি না থাকে তাহলে না দিলেও চলবে। এখন গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি এবং মটরশুঁটির পরিমাণটা আলু এবং টমেটোর পরিমাণের অর্ধেকটা নিয়ে নিলে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কাঁচামরিচ, তাও কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিলে চলবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি এবং গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 2 প্যাকেট ম্যাজিক মশলা গুঁড়ো। এই মশলাটি ব্যবহার করলে এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়, তাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যবহার করলে এর স্বাদটা একটু বেড়ে যায়। সবগুলো উপকরণ এভাবে আগে দিয়ে দেবেন একসাথে। তারপর হাত দিয়ে বা আমার মতো এভাবে চামচ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। চিকেন এবং ভেজিটেবলস দিয়ে এই ফুডটি তৈরি করেছি বলে এই রোলের নাম চিকেন ভেজিটেবলস রোল। সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিয়ে এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সবগুলো উপকরণ একসাথে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি চাইলে তেল গরম করে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সবগুলো মশলার উপকরণ একসাথে ভেজে নিয়ে তারপরে উপকরণগুলো দিয়ে কষিয়ে নিতে পারতাম, কিন্তু কাজের সুবিধার জন্য আগে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, তারপর এভাবে ভেজে নিচ্ছি। আপনারা যে যার কাজের সুবিধা অনুযায়ী কাজটা করে নেবেন। এই ভাজিটি চুলের উপরে আস্তে আস্তে হতে থাক, এই দিকে আমি অন্য কাজটি সেরে নিই। আরও অনেকটা কাজ বাকি আছে, আর এই ভাজিটি হতেও হয়তো 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। এই ফাঁকে আমি বাকি কাজটা কিভাবে করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভেজিটেবলস রোল তৈরি করার জন্য আটা তৈরি করতে হবে। আটাটা আমি কিভাবে তৈরি করেছি তা দেখিয়ে দিচ্ছি। আটার সাথে সাদা তিল দিয়ে দিচ্ছি এবং কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে, যাতে সবগুলো উপকরণ তেল আটার সাথে ভালোভাবে মিশতে পারে। এবং হাত দিয়ে দেখব আটা দলা পেকে আসে নাকি। বেশি তেল ব্যবহার করলে খুব সহজে দলা পেকে আসে। আমি এখানে অল্প তেল ব্যবহার করার চেষ্টা করেছি, তাই আটাটা একটু ঝুরঝুরে আছে। আপনারা চেষ্টা করবেন তেলটা যাতে কম ব্যবহার করতে। এখন গরম পানি দিয়ে আটা তৈরি করব। আপনারা লক্ষ্য করেছেন আমি যে গ্লাসের মধ্যে গরম পানি রেখেছিলাম, ওই গ্লাসের মধ্যে একটি স্টিলের
চায়ের চামচ দেখা যাচ্ছে, কারণ পানিটি গরম। কাঁচের গ্লাসের মধ্যে গরম পানি রাখলে যদি একটা স্টিলের চামচ দিয়ে দেওয়া হয় তাহলে গ্লাসটি আর ফেটে যায় না। তাই আমিও বুদ্ধি খাটিয়ে গ্লাসটি রক্ষা করার জন্য কাজটি করেছি। এখন প্রয়োজন অনুযায়ী আটার মধ্যে গরম পানি দিতে থাকবো এবং হাত দিয়ে ভালোভাবে মেখে আটা তৈরি করে নেব। এই আটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে গোল রুটি তৈরি করব, একদম পাতলা করে। আমি যে এই গোলা দিয়ে রুটি তৈরি করেছিলাম সেই রুটির ভিডিওটা আমার করা হয়নি, আপনারা এটা দেখে বুঝে নেন। একটা রুটিকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে বড় একটা রুটি তৈরি করে রুটি থেকে 4 ভাগে ভাগ করে কেটে নিতে। সোজাসুজি 4 কোণা হলে চলবে। এখন একটা রোল তৈরি করে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। এই 4 কোণা শেপের রুটিটার মধ্যে আমি কিছুটা ফুর নিয়ে নিচ্ছি, যে ফুরগুলি আমি আগে বেজে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফুরগুলো বেজে নেওয়ার পরে ঠিক এই অবস্থায় এসেছে। এই ফুর দিয়ে আপনারা যে কোনো ধরনের সিঙ্গারা, রোল, সমুচা ইত্যাদি আইটেম বানাতে পারেন। উপকরণ একই ধরনের হয়ে থাকবে। ইচ্ছে হলে ভাতের সাথেও খাওয়া যাবে। কথা বলতে বলতে আমি একটি রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কাটা রুটিটা দিয়ে আপনারা চাইলে সমুচাও তৈরি করে নিতে পারবেন। এই কাটা রুটিটার মধ্যে আমি কিছু ফুর নিয়ে নিচ্ছি। ফুরটা যাতে রোলটা একবারে মোটা হয়ে ভরে যায় এজন্য বেশি করে নিয়ে নিতে হবে। রুটিটার ধরন অনুযায়ী নিতে হবে। 2 দিক থেকে ভাঁজ করে এভাবে মুখটা বন্ধ করে দেবেন, যাতে ফুরটা একবারে গোল আকৃতির হয়। ভিতরে ফুরের আকৃতি একেবারে গোল হয়ে গেছে। এখন রোলের আকৃতিও গোল হবে, এজন্য মুখটা বন্ধ করে দিতে হবে। মুখ বন্ধ করে দেওয়ার জন্য মুখের সামনে একটু পানি দিয়ে রুটিটাকে ভাঁজ দেব, তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে। ভেজে নেওয়ার সময় লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন চুলায় তেল গরম করে নিয়েছি এবং আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অন্তত 7-8টা একসাথে দিয়ে দেব। তেলটা একেবারে প্রথমে গরম করে নেব না, বেশি গরম হলে পিঠাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এই জন্য প্রথমে দেওয়ার সময় চুলার আগুনটা কমিয়ে তেলটাকে হালকা গরম হয়ে গেলে তারপর পিঠাগুলো দিয়ে দেব। আধা আধি যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে চুলার আগুনটা মাঝারি আঁচে দিয়ে দেব। বেশি তাপে ভাজতে গেলে ভিতরে মুসমুসে হবে না, উপর দিয়ে কালার চলে আসবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব, যাতে সবগুলো রোল তেলের মধ্যে সেট হয়ে বসতে পারে। ডুবো তেলে ভাজতে হবে। তাই তো এই নাস্তাটিকে একেবারে হেলদি বলা যাচ্ছে না, যদিও এর সাথে বাকি উপকরণগুলো একেবারে হেলদি, চিকেন এবং ভেজিটেবলস। ডুবো তেলে ভাজার কারণে যাদের খেতে বারণ তারা পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন। এই পবিত্র রমজান মাসে যাতে আমরা সবাই সুস্থভাবে রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারি, রাখতে পারি এবং অন্যান্য ইবাদতগুলোও সঠিকভাবে করতে পারি, এজন্য আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখেন এবং ইবাদত করার জন্য তৌফিক দান করেন, এবং আমরা নিজেরাও চেষ্টা করব যাতে সুস্থ থাকতে পারি। 10 মিনিটের মতো লাগবে 1 ফিটের কালার আসতে। 1 ফিটের যখন এই কালারটা আসবে তখন আমরা অন্য ফিটটা উল্টিয়ে দেব, যাতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। 2 পিঠ সমান হয়ে গেলে আমরা তেল থেকে ভালোভাবে সেকে একটা টিস্যু পেপারে নিয়ে নেব, তাহলে অবশিষ্ট তেলটা টিস্যু পেপার টেনে নিয়ে খাবারটাকে একেবারে শুকিয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল। এভাবে আমি একে একে সবগুলো চিকেন ভেজিটেবলস রোল বানিয়ে নিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর একটি
নাস্তা তৈরি করা হয়ে গেল। এই রমজানে ইফতারের জন্য একটি পারফেক্ট ইফতার তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা সহজে বুঝে নিয়েছেন এবং আপনারা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। সুস্বাদু এবং মজাদার এই নাস্তাটি আশা করি সবার ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ইফতার আইটেম তৈরি করে দেখানোর জন্য। আপনারা আমার পাশে থাকবেন, সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিবেন। আর আপনাদের ভালো লাগার কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের সেই খাবারটি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। এবং অনুরোধ করব আমার এই পেজটি একবার হলো ঘুরে আসুন। আপনার হয়তো পছন্দের কোনো রেসিপি বা কোনো খাবার থাকলেও থাকতে পারে। আজ এ পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।